फ्रेंड सब्सक्राइब माई एच मेडिसिन चैनल। आज के बंधुरा आमरा जानबो जे এই অ্যাঞ্জেনা কি প্রকার ডিজিজ বা এই ডিজিজ কেন হয়, এই ডিজিজের মেডিসিনটা কি রয়েছে বা এই ডিজিজের লক্ষণগুলো কি, এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসুন আমরা জানবো অ্যাঞ্জেনা এমন এক প্রকার রোগ যার হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্লাড সরবরাহ হবে, কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোক কিন্তু হতে পারে। এছাড়া তার বুক ভারী ভারী লাগতে পারে, অনেক সময় বুক চেপে ধরে আছে সেই মতো লাগতে পারে। এছাড়া তার পিঠে ব্যথা হতে পারে বা তার কাঁধে ব্যথা হতে পারে কিংবা তার শ্বাসকষ্ট হতে পারে। এই সমস্ত কিন্তু লক্ষণ দেখা দিবে। আসুন এবার আমরা জানবো যে এই অ্যাঞ্জিনা আপনি কি করে ভাববেন যে আপনার অ্যাঞ্জিনা হয়েছে। যদি আপনি দেখেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিংবা আপনি দেখছেন যে বুক ভারী ভারী ভাব বা মনে হচ্ছে যে বুকে কেউ যেন চেপে ধরে আছে, এই মতো লক্ষণ দেখছেন, কিংবা পিঠে ব্যথা, অনেক সময় কাঁধে ব্যথা, এই মতো ভাব যখন আপনি দেখছেন তখন আপনি বুঝতে পারবেন যে মনে হচ্ছে আমার অ্যাঞ্জিনা হয়েছে। সুতরাং এই অ্যাঞ্জিনা কয় প্রকার? অ্যাঞ্জিনা হলো দুই প্রকার, একটি হচ্ছে স্থিতিশীল অ্যাঞ্জিনা, একটি হচ্ছে অস্থিতিশীল অ্যাঞ্জিনা। এই স্থিতিশীল অ্যাঞ্জিনা যা সাময়িক পরিশ্রমের পরে যে বিশ্রাম নিলে কিন্তু এই ব্যথা সেরে যায়, আর অস্থিতিশীল অ্যাঞ্জিনা যা হঠাৎ করে তীব্র ব্যথা হয় কিন্তু সেটি বিশ্রামের পরও কিন্তু সেটি সারে না, সেটি চিকিৎসকের প্রয়োজন হয়। আসুন এবার আমরা জানবো যে এই অ্যাঞ্জিনা যে এই ডিজিজটি গঠন হয়ে থাকে, এই ডিজিজ গঠন কি কি কারণে হতে পারে। এই ডিজিজ গঠন হয়ে থাকে বিশেষ করে ধূমপান, এছাড়া হাই কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়া, এছাড়া ডায়াবেটিস, এই সমস্ত কারণে কিন্তু এই অ্যাঞ্জিনা সৃষ্টি হতে পারে বা তৈরি হতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই অ্যাঞ্জিনা যে রয়েছে এর ট্রিটমেন্টটি কি। এর ট্রিটমেন্ট হচ্ছে বিশেষ করে আপনাকে এই ধূমপান ছাড়তে হবে, হাই কোলেস্টেরল যুক্ত খাবার বর্জন করতে হবে, এই সমস্ত দিকগুলো বেঁচে থাকতে হবে। এরপরে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, এছাড়া ঠিকঠাক হাঁটাচলা করতে হবে। এই ধরনের আপনি যদি চর্চা করেন তাহলে অ্যাঞ্জিনা অনেক কিন্তু আপনার আস্তে আস্তে কমে যাবে। এছাড়া বেশ কিছু মেডিসিন ডাক্তারবাবুরা দিয়ে থাকে, সেই মেডিসিনগুলো এখানে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। সুতরাং সেই মেডিসিনগুলোর মধ্যে আমি কয়েকটি বলি, যেমন একটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাসুপ্রিন মেডিসিন বা নাইট্রোগ্লিসারিন। এই ধরনের মেডিসিন কিন্তু ডাক্তারবাবুরা নির্দেশ দিয়ে থাকে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডাক্তারের